আমার রাহা করস। যদি কেউ হাদিস ভুল ধরতে পারে আমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে চলে দেবো, আমার ক্যাশ দিয়ে দেবো। আর তুই ভুল বললি, তোর খবর আছে। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? আমি হাফেজ মানুষ আর আমি কোরআন বানাইছি, ওদেরকে ধরে নিয়ে আয় এই জারদ সন্তানকে। আমি কি কোরআনের পক্ষে বলছি না বিপক্ষে? আপনারা বসেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বড়টাকে জিজ্ঞাসা করো, বড়টাকে জিজ্ঞাসা করো। বসেন। আচ্ছা মিয়া বসো না, আগে ঘুরোই দেওয়াকে ঠিক করে নে। বসেন। আপনারা বলেন আমরা কি মন্দিরের পক্ষে? না, আমরা মসজিদের পক্ষে না, মন্দিরের পক্ষে। আমরা মসজিদের পক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার এত লাগা লাগছে কোন মুসলমানের সন্তান মন্দিরের পক্ষে কথা বলে, এটা আমি যশোরে এসে দেখলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বসেন, বসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উনি বলছেন জিজ্ঞাসা করো এইগুলো কে ভাঙছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কে ভাঙছে তুমি জিজ্ঞাসা করো। তো বলছে আরে তোমরা। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব আপনারা দেশে কি এরা কি হিন্দু? আপনারা কথা বলেন না কেন? আপনারা কি মুসলমানের পক্ষে? হ্যাঁ বসেন, আপনারা বসেন। আল্লাহুম্মা আমিন। বসেন। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, আরে এরা তো না মুনাজাত করে। বসেন আপনারা, নাম ওয়াজ হবে, আপনারা বসেন। আপনারা একটু বলেন বাবা, একটু ওয়াজ শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বসেন, একটু কোরআন শরীফ শোনেন। আজ না ওয়াজ আমি করবো, ওয়াজ করবো না। আপনারা বসেন, একটু বসেন, একটা ওয়াজ শুনে যান ইনশাল্লাহ। আমরা মুসলমান। হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার। আপনারা বসেন। আচ্ছা আপনারা শুনেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা ঘোষণা করলেন। জোরে করেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম, জোরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বসেন না কেন? অত ভয় করেন বাইরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা ঘোষণা দিলেন। জোরে করেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে করেন আল্লাহু আকবার। পরের যে আয়াতে আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি বললেন আল্লাহ আমাকে জাতির পিতা বানাইছে, মুসলমানের জাতির। একটু বসেন, আমি যেমন আমি ওয়াজ করব, আপনারা বসেন, সকলেই বসেন, সকলেই বসেন, একটু শান্ত হন। ইনশাআল্লাহু তাআলা আপনারা ওয়াজ শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি জাতির পিতা। হাত উঠান, বসেন, আপনি বসেন। আপনারা জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। একটু নারাই তাকবীর দেন, নারাই তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতির পিতা। ওনাকে এই গুণের কারণে উনি বললেন তোমাদের এই বড় মূর্তির কাছে জিজ্ঞেস করো। এটা কোরআন শরীফের আয়াত। আমি আজই দেখলাম যশোরে, হায় হায়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা পড়তেছিলাম, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরে রাখেন না মাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলো আমাকে নিয়ে গেল চড়ক গাছে, আমাকে আগুনই পোড়াবে। সকলেই বলল তুমি আত্মসমর্পণ করো। উনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, জোরে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। উনি বললেন আমার মুখমণ্ডল আমি আল্লাহর প্রতি রুজু করলাম, যিনি আসমান জমিনের ফাতের, যিনি আসমান জমিনের স্রষ্টা। যেরকম আল্লাহু আকবার। এটা আমরা নামাজে পড়ি না? নামাজে দাঁড়াইয়া আমরা বলি ইন্নী ওয়াজ্জাহাতু, এগুলো বলি না? যারা হাদিস পড়েছেন এটা কোরআন শরীফের আয়াত। দ্বিতীয় নম্বর,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে এই গুণের কারণে আমাকে জাতির পিতা বানাইছে। জাতির পিতা কেডা? একটু হাত উঠান যখন, কেডা? এই উপদেষ্টা সরকারের এক ভালো একটি কাজ, আপনারা ঢাকায় জাতি দেখবেন, ব্রিজ পার হওয়ার পূর্ব পাশে সেখানে লেখা আছে আমি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আপনারা গেছেন না ঢাকা? ঢাকা পূর্ব আমি সেদিনকে দাঁড়াইয়া গাড়ির থেকে আমি বললাম আলহামদুলিল্লাহ, একবার বড় খুশি হাত উঠে মোনাজাত করছি, আল্লাহ একটা আইন, কোরআনের যদি একটা আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, হাদিসে আছে ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। জমিনে যদি কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাক তখন 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে প্রতিষ্ঠিত হলে যে নেকি হয় সমপরিমাণে নেকি হবে। মাওলানা সাহেব আপনি বসেন, সুন্দর ওয়াজ হচ্ছে, আপনারা বসেন। আপনারা কি ওয়াজ শুনবেন? আপনারা জোরে ওয়াজ শুনবেন? একটু দয়া করে বাজান, একটু বসেন। আমি তো ওয়াজই কেবল শুরু করেছি। এইবার বুঝে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বলে দিলেন। তোমরা জিজ্ঞেস করো ওই বড় মূর্তিটাকে, এখানে আলেম ওলামা আছে, ভাইজান আছে না? তো এই কথাটা বললে একজন মুসলমানের ব্যথা পাওয়া দরকার না, বরং মুসলমানরা তো কোরআনের জন্য আমি দোয়া করি সামনেবার পার্লামেন্টে যেন আল্লাহ তাআলা আমাদের জাতীয় সংসদে যেন আমরা কোরআন উঠাইতে পারি। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যদি পার্লামেন্টে যদি ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে সর্বপ্রথম 4টা বিল আসবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, তখন তারা 4টে জিনিস প্রতিষ্ঠিত করবে। একটু জোরে কান, হে বাবা তোরা দাঁড়াই গেছিস, তোরাও তো ওই গ্রুপের গ্রুপ নাকি? দুইখানে হাতে ধরে একটু বয়, অন্তত কোরআনের পক্ষে আয়। তোরা ইসির পক্ষে আর যাস না। আমি আশ্চর্য দেখলাম 97 বছরের মধ্যে এখনো যে ওই গ্রুপই মুসলমানরা যায়, এটাই আজ যশোর এটা প্রমাণ করলো। আপনারা যদি বলেন মুসলমানরা রাষ্ট্র গেলি কয়টা জিনিস প্রতিষ্ঠিত করবে? 4টে। তাও সুবা দিয়ে রাগ যায় না নাকি? প্রথম হলো নামাজ। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আজ পর্যন্ত 52 বছর হয়ে গেছে দেশ স্বাধীন করছি আমরা, আজ পর্যন্ত পার্লামেন্টে যেহেতু ইসলামী সরকার কোরআন ছাড়া অধিকাংশ মানে সেই শত এমপি তো আমাদের ছিল না। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র, সে পাবনা সাতিয়ার অধিবাসী এবং সে তোহা মাদ্রাসার ছাত্র ছিল শিবপুর। আমার শ্বশুর যদি কেউ ভুল দেখাইতে প্রমাণ করতে পারে, আমি তাকে ধন্যবাদ। আমার শ্বশুরের ছাত্র মাওলানা মতিউর রহমান নিজামী, আমার শ্বশুর শিবপুর ফাজেল তোহা মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। আমার শ্বশুর মতিউর রহমান আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সাথে 1992 সালে 82 সালে আল্লাহ সাক্ষী রাখে 3জন ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করেছিল। তার মধ্যে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আমি তখন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, আমি আইনের প্রফেসর। 2 নম্বর আল্লামা সাইদি, আর 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর এস এ বারি। আল্লাহ এবার তুই এদিকে আমি খুশি হই, এদিকায় আপনারা ওয়াজ তো শোনা না, আমি তো দেখি হায় হায় রে, ওই পক্ষে যে মুসলমানরা এখনো আছে, এটা আমি আজ যশোরে দেখে গেলাম। হাত উঠান জনগণ, আল্লাহ আকবার। মনে আইছে একেবারে মারামারি করবে, হায় হায় আমার বাড়ি গোপালগঞ্জ, তোকে বাড়ি যশোর, আমি তো তোদের মেহমান। মেহমানদের সাথে কি ব্যবহার, মেহমানদের সাথে খারাপ আচরণ করেছিল হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। এখানে আমি এসপি কে বলে দেবো, এখনই টেলিফোন করে, তুই কত বড় মস্তান হয়েছিস বেটা, তুই কত বড় মস্তান হয়েছে। তো একটা জলসার মধ্যে আমাকে পরে তো বলতে পারতো হুজুর এই ওই
কি কথা ঠিক না? এই জলসা যে তুই ভাঙ্গার জন্য আসলি, এটা কি তুই তুই ভালো কাজ করেছিস? একজন মাদ্রাসায় পড়ে তুমি আবার বেশি দরদ, মাঠ থেকে মাসি, তোর নিজামি আমার শ্বশুরের ছাত্র আল্লামা দেলোয়ার সাইদির কোরআনের পাখি। আমি পিরোজপুর তার মাদ্রাসা আমি জলসা করি, ওই দাখিলি মাদ্রাসা পিরোজপুর। আমি জলসা শামীম সাইদিটা এখনো চাচা বলে ডাকে। 1982 সালে আমাদেরকে 3 জন ব্যক্তি, আল্লাহর কোরআন আমার শুয়ে বলছি, 3 জন ব্যক্তিকে বাংলাদেশের এই পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে। আমি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজের ছেলেদেরকে আমি কোরআন পড়াতাম। তা আমি বললাম, স্যার আরবিতে বলছি যে আপনার ছেলে মেয়েদেরকে পড়ায়, জীবনে আমরা আজনবী, আজনবী বলা হয় নন আরব, যারা আরবি জানে না তাকে কি বলে? আজনবী। একটু জোরে কোন কি? আজনবী। আমি আজনবী। আমরা কাবা শরীফে যদি আপনি স্যার, আপনি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ, যেটা নাম কি? তখন উনি বলল ইস্তারাই তুফা কবুল তোহা। উনি আমাদেরকে সিঁড়ি দিলেন, হ্যাঁ, ফজরের নামাজের পরে শুক্রবার, যেরকম কি শুক্রবারে সকালবেলা কাবা শরীফের মধ্যে ঢুকে আনন্দে, কাবা শরীফের মধ্যে 3টে খুঁটি, 4টে খুঁটি, যেরকম কি 4টে খুঁটি, খুঁটির পাশে নামাজ পড়লাম চারদিকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন তুমি কাবা শরীফ যেদিক সেদিকে তুমি নামাজ পড়ো। কাবা শরীফের ভিতরে জীবনে তো আর যেতে পারবো না, ওখানে বলে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র করে দাও। হাত উঠা, হাত উঠা। এই দুঃখ আমি এই দুঃখ ইসলামী রাষ্ট্র হোক, তার জন্য ডক্টর নজরুল জান দিতে প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। ওই আজে মাঝে আগাড়িয়া বাগাড়িয়া কোরআন দেওয়া হয় না। এখনো বলছি আপনারা সকলে যদি আমাকে একত্র করে হত্যা করেন তাও বলবো কোরআনের ভিতরে সূরা আম্বিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো এইগুলোকে ভাঙছে। এটা কোরআনের কথা। সেই কোরআনের বিরুদ্ধে এসে তুমি এখানে জলসা মাংতি, আশ্চর্য কথা। এসে আইনি আছে 295, এখানে যারা শিক্ষিত আছে কোন ধর্মের উপর যদি আঘাত করে 295 এর শাস্তি হলো হুইবার কমিট shall be punished with imprisonment either description for term which may extend to 2 years। যদি কেউ ধর্মের উপর আঘাত করে তার শাস্তি হলো কত? 2 বছর। বর্তমান রানিং আমাদের প্রচলিত বাংলাদেশে। আমি তো আইনের উপর ডক্টর, আমার আইনের একটা বই ভাইজানকে আমি ইস্যু করে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আপনাকে, আরও যারা আছে তাদের কাছে দিছি, আপনারা নিতে পারেন, পয়সা লাগবে না, খালি হোয়াটসঅ্যাপ থাকলে নিয়ে নেবেন। এ তো 359 পৃষ্ঠা এই বইটা। এর মধ্যে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে মন্ত্রীর বেতন হবে, জজ সাহেবের বেতন, ডিসি কে হবে, আমিয়া দাড়ি কাটা লোক বিচার সাক্ষী হতে পারবে কিনা, এর মধ্যে সব রয়েছে। আল্লাহ পাক কোরআন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার করবে না সেই বিচারপতিকে আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছে কাফের। একটু কথা বলে না, আল্লাহ কি বলছে? কাফের। যারা কোরআন, আজ আমরা মুসলমান 52 বছর স্বাধীন হয়েছে, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব কোরআন দিয়ে বিচার করবে না। আমি যেহেতু আমরা পার্লামেন্টে ইনশাআল্লাহ এবার আসছে, যারা যাবে আমি সকলকে বলবো, বিএনপিকে বলবো, জামাত ভাইকে বলবো, আরো যারা ইসলামী দরদি অন্য ইসলামী দল আছে তাদেরকে দুখান পায়ে ধরে বলি, এই দেশে এমপি আমরা পর্যাপ্ত পারে নিয়ে আমরা পার্লামেন্টে যেন কোরআনের সংসদ আমরা কায়েম করতে পারি। এটা আমার তামান্না। আপনারা কত সুন্দর, একটু বসো বাবা। আমি আপনার বয়স অনেক হয়ে গেছে, হায়াত না থাকলে তো আর নাও আসতে পারি। আল্লাহ পাক ইফতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলা। আল্লাহ বলেন প্রত্যেকে মানুষের আমি ইসকান্দারের মধ্যে আমি মৃত্যুর পরোয়ানা দিয়েছি। তোরা একটু বয় বাবা, তোরা একটু বয়, শোন, কলেজা ঠান্ডা হয়ে যায়। আমি দেখলাম আযালিকা মাসিস শাইতানে আউরা,
হাদিস শরীফের মধ্যে আসে এমন একজন লোক আসবে, তারা মুসলমানের পোশাক হয়ে কোরআনের বিরোধিতা করবে। এটা আমি যশোরে আজ আমি সেটাই দেখলাম। হাত ওঠান যখন আল্লাহু আকবার। হাজার যদি কন আমার জান দিয়ে দেব, তবু আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হবে। যখন আল্লাহু আকবার। আপনাদের চাই এবার সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনটা যেন কোরআনের বিপক্ষে না হয়। আমি আপনাদের কাছে এই দাবি করে, ইংরেজি কয় ভোট, বাংলায় বলে সমর্থন, ইংরেজি আরবিতে বলে রায়। কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার রায়ের বিনিময় কিয়ামতের ময়দানে এমপি নেতারা আর যারা ভোটাররা একত্রিত হয়ে যাবে, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে নেতারা নেতাদেরকে অনুসারীরা বলবে, ও নেতাজিরা, তোমাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, আমরা সমর্থন দিয়েছিলাম, এখন তোমরা আমাদের ভোট পাইয়া সব কিছু মনের মতন খাইছো, এতে আমরা কিন্তু খাই নাই, আমরা কিন্তু দোষী হয়ে গেছি, আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ফাহাল আনতুম মুগনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাহাল আনতুম, জোরে কোন, ফাহাল আনতুম মুগনুন, আমাদেরকে বাঁচাই দাও। তখন নেতারা বলবে, আমাদের মতন দুশ্চরিত্র লোককে কেন তোরা এমপি বানাইছিলি, চেয়ারম্যান বানাইছিলি, রাষ্ট্র ক্ষমতায় দিছিলি, আজকে কালু লাউ হাদানাল্লাহ। তখন নেতারা বলবে, আমরা যদি আজ বাঁচে যেতাম, তোদেরও বাঁচার ব্যবস্থা করতাম, আমরা তোদের ভোটের কারণে খাওয়ার সুযোগ পেয়েছি, আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজ আমরা তোদের ভোটের কারণে আমরা যত অন্যায় করছি, দেশ লুটে খাইছি, আজকে আমরাও যে জাহান্নামে আছি, তোরাও সেই জাহান্নামে থাক। আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। কিরম লাগতেছে? যে কটা চলে গেছে এর গুনাহ ওদের হবে না? মিয়া তুমি মৌলবী সাজিয়া কোরআনের বিরুদ্ধে আইছো তুমি। এইগুলো আপনারা কিয়ামতের ময়দানে তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমার নালিশ থাকবে। আমি কি অপরাধ করেছি? আমি কি চুরি করেছি? আমি না ডাকাতি করেছি? কোরআনের কথা বলতে যে তোদের গায়ে আগুন ধরে গেছে। তোরা কি করিনি? ওলি আল্লাহর মাজার ভাঙিয়া মন্দির পাহারা দিলি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনের আয়াত যখন পড়তেছিল, আবু জাহেল তখন হুজুরকে জেলখানায় রাখছিল। যখন কি জেলখানার মধ্যে কোনো খাবার ছিল না। কিতাবুল মাগাজির মধ্যে আছে, ওয়ামা লানা তুআমুন, বলো ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর জেলে ছিল, খাবার বন্ধ করে দিলে গাছের পাতা ছাড়া আর কিছু ছিল না। ওয়ামা লানা তুআমুন, হাদিসটা যদি না থাকে আমার কাছে টেলিফোন নম্বর দিয়ে দিচ্ছি 01726669868। এই নম্বরে আপনারা ফোন করবেন। হুজুর বলেন, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা ছাড়া আর কিছু ছিল না। ভাইরা আমার, এই সংবাদ পড়েছি হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা। কথা কয় না আপনারা গৌদের মতন হয়েছে নাকি? হুজুরের দুধমা এনারা বাইরা, তোরা মুসলমান একটু কথাও করতে পারবি না, আমার বাড়ি হক না গো বলবো, কিন্তু কোরআনের বাইরে কয় নাকি দেখ। হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া, তার ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত, আবু জেহেলের
বোন বিয়ে করছে লুলিয়া। এই লুলিয়া 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিচ্ছিল। বসো বাবা বসো। হুজুর আপনি মোনাজাত করে দিন, ভালো হয়। আচ্ছা আমি দিচ্ছি বাবা। আমার এই আচ্ছা আচ্ছা রাখেন, থাক দেশে বলেছে বাপ ও রাখেন। আমি আমার কথাটা শেষ করি। এই হাদিসটা আমার অন্তত বলতে দেন, এই হাদিসটা বলার একটু সুযোগ দেন আমারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা কোথায়? আবু জেহেল বলল কোরআনে আসে ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, হুজুরকে হত্যা করো এবং তাকে দেশ থেকে বাহির করে দাও। আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যখন আল্লাহু আকবার। এই জলসাটা ভেঙে দিলে এই মিডিয়ায় আপনার দেশের দুর্নাম হতো না, কিন্তু আমি স্টিল বসে ওয়াজ করে যাচ্ছি, আপনাদের সুনাম হবে। যখন আল্লাহু আকবার। হাত উঠান নারে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়। হুজুরের 4টে মেয়ে রুকিয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা মাসুম। জীবনে কোনো গুনাহ করিনি, বেপরদা থাকি নাই। আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সহ 57 জন হাদিসে আসছে, 57 জন সাহাবী জেলখানায়। 3 বছর 3.5 বছর জেলখানায়। এরপরে এই সংবাদ হালিমাতুস সাদিয়া শোনার পরে তার আপন বোনের ছেলে তায়েফের প্রেসিডেন্ট বিয়ে করছে আবু জাহেলের বোন, নাম লুলিয়া। নাম কি? এটা হাতুরান লুলিয়া। বিয়ে করার পরে হযরত হালিমা তার আপন বোনকে বলছে রাবেয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্য এনেছিলাম, আমার অসুস্থ হলে 10 দিন তোমার দুধ পান করাইছে। সেই হিতু জহির ইবনে মুহিত হলো মুহাম্মাদের দুধ ভাই, সাত দুধ ভাই। আমার মুহাম্মদ কলেজা সে জেলখানায় থাকবে, আর তোমার ছেলে জহির ইবনে মুহিত আবু জেহেলের বোনকে বিয়ে করেছে। বলার সাথে সাথে জহির ইবনে মুহিত তলোয়ার খেসায়া 15 মণ ওজন। জহির ইবনে মুহিত 15 মণ ওজন তলোয়ার কিনে বলছে খালাম্মা দোয়া করেন, আমি তার বোনকে তালাক দিব, 3.5 তালাক দেব, যাতে তালাকের কোনো শর্ত না পড়ে। আর ও যদি জেলখানা থেকে মুক্তি না করে, আমি আবু জেহেলকে দুনিয়া থেকে আমি বিদায় দেব। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমা নাযিল করেন, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যারা ঘর থেকে বের হয় আর এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হাত ঝঞ্ঝরা কান আল্লাহু আকবার। এ কার কথা? এই আরো জোরে কান কার কথা? ভাইরা আমার, আসার পরে আবু জেহেলকে, আমার দিক তাকান, হাদিসে আসছে, এদিকে চাবি দে দুলো ভাই। আরে তোর দুলো ভাই চাবি দে। যে জীবনে কোনো অন্যায় করে রে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কোরআন শরীফে 25 জন নবীর নাম এসেছে। কয়জন? হাত উঠান। কিন্তু 1,24,000 পয়গম্বর। এ কথা মিশকাতুল মাসাবি 471-72 পৃষ্ঠা। আল্লাহর রহমতে মিশকাত, বুখারী, মুসলিম, তিরমিজি আমি পড়াই। আসে টেস্ট কর, তোদের মৌলবী ভাইরা যারা আছে একটা পাতায় দেখে দেয়, এমনি আমাকে বিশ্ববিদ্যালয় প্রফেসর বানাই নেই।
জোরে কোন আল্লাহু আকবার। আমি আসবো বলে এই শয়তানরা এদিকে খুঁচাইছে, কোরআন বানাইছে, এটা বানাইছে। এই দুনিয়ার মানুষ আলেম আসলে আলেম আজ আমাদের মধ্যে কোনো মিল নাই। জোরগান আছে, এই বলে কাফের, ওই বলে ফাসে, ওই বলে মিলাদ নাই, এই বলে দুনিয়া যত পারো। কিন্তু আমাদের উত্তরবঙ্গে বা আমার দেশে হাই হাই হাজার হাজার লাখ লাখ মানুষ পাগল হয়ে যায়। আর এইগুলো কই থেকে আইছে তা আল্লাহ জানে। যাই হোক, আর আমি ওদিক যাব না, সামনে বেরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার থেকে বের হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হুকুম দিল, এ আমার রসুল শিগগিরে 12 রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 2, 3 এই 3 দিন আল্লাহর হাবিব কাবা শরীফের থেকে দক্ষিণ দিক গারে সুরি 5,500 ফিট উপরে এখান আল্লাহর হাবিব 3 দিন আত্মগোপন করেছিল। কয়দিন? একটু হাত উঠান, 2 হ্যান্ড পায়ে ধরে হাত উঠান, হাত উঠলি তো ধরবে না, পায়ে ধরি। আমি আর 3 রাত 3 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, যাও শিগগিরাম। আবু বকর বলে, হুজুর ওই যে কাফেরদেরকে দেখা যাচ্ছে। আল্লাহ বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, কোনো চিন্তা করো না। হে আমার হাবিব আবু বকরকে বলে দাও, তোমরা এই গুহার মধ্যে 2 জন, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। হাত উঠাও, লা তাহজান ইন্নাল্লাহ মানা। ভাইরা আমার, কোনো চিন্তা করো না। কাফেররা চারদিকে চলে যায়। আল্লাহ বলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি কাফেরদের চোখে পর্দা দিয়েছি, আমার 2 বন্ধু কি তারা দেখে নেই? মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হবে সাবরা দেখিসির গুড়োর ঠেলা দেখি কত মানুষ থাকতো রে। আল্লাহ এদের হিদায়ত করুক, আমি এদের বর্দ করু না। আল্লাহ তাদের হিদায়ত দেখ, বোঝার তৌফিক দেখ। আমি তো আমার জীবনে 97 বছর চেয়ারম্যান সাহেব, আমি শেষ করে দিচ্ছি। আমার এটা জাফর আহমদ কোথায়, একটু ডেকে নিয়ে এসো। এদেশে ইসলামী পার্লামেন্ট হলে কিভাবে চেয়ারম্যানের বেতন কত হবে, এমপির বেতন কত হবে, বিচার কারা করবে, বিচারকদের কি জ্ঞান থাকতে হবে, এই বিষয়ে আমি একটা বই লিখেছি। এটা কাবা শরীফে বসে ইসলামী রাষ্ট্র হোক এবং কোরআন আমার কাছে আছে, কোরআন খোলে রাষ্ট্র কিভাবে চলবে, আমি তার উপর এটা বাংলা লিখেছি। আগে আরবি আছে, পরে এদেশে ইসলামী রাষ্ট্র হোক তারা চান। একটু হাত চেয়ারম্যান চান, আপনারা গেলেও করবেন। আমি আমার তারেকের কাছে সব বলে দিয়েছি, আমি তার তাও হিসাব হই। দেখ টাকা, এই কোরআনী রাষ্ট্র হোক, হাত উঠান, নানা সকলে আঠো। কোরআনী রাষ্ট্র হলে কিভাবে চালাইতে হবে। আর যদি কোনো স্ত্রীকে মারে, এখানে হাদিস আছে নাসাই শরীফের 303 পৃষ্ঠা কিতাব দেয়াতের মধ্যে আছে, স্ত্রীর যদি দাঁত চড় দেয় স্বামী হিসাবে সারতে পারবে না। আল্লাহর বিধান হলো 5টা উট দিতে হবে। অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, নাসাই শরীফের হাদিস। আর স্ত্রী যদি ঠোঁটে এরকম ধরে চাপ দেয়, কামড় দেওয়ার সময় যদি ব্যথা পায়, তাহলে দিতে হবে 100। আর হাত ধরে আস্তে চুমো দিলে সে নেকি পাবে। কুপ্তালা তুলিয়া দি আওয়াজ হলে পাবে 100। এগুলো পড়ছে জানে মূর্খ। ইসলামী রাষ্ট্র হলে আল্লাহ, আমি কাবা শরীফে এবার হজের সময় বলেছি, মাবুদ তোমার কাছে ভিক্ষা চাই, বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হয়। তোমাকে মতন ফেসা দিল কলি ইসলামী রাষ্ট্র হলি বউটি দেবে না। আল্লাহ দিন কায়েমের জন্য আমি প্রস্তুত। শহীদ হলে আল্লাহ হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে।
মুসলমানের। ইসলামী রাষ্ট্র হবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। ফাইন আদ্রুতহা ওয়া নফসি ওয়া মালি, আল্লাহর হাবিব বলছেন এই হাদিসটার নাম্বার হলো 31। এই হাদিসটা জলদে সানি নাসাই শরীফ 52 পৃষ্ঠা। হিন্দুস্তানের সাবা, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। হুজুর বলছেন ওই সময় যদি আমি থাকতাম, আমি যুদ্ধ করে যদি আমি হত্যা হতাম, আমি হতাম উত্তম আফজাল শাহাদা। যেরকম আল্লাহু আকবার আছেন। এই জন্য যারা ইসলামী আন্দোলন করেন, আপনাদের মধ্যে থাকবে কোরআন হাদিসে ভারসাম্য। ওই মূর্তি ফুর্তি মন্দিরই কথা বলে তুইও জাহান্নামে যাবি, আর তোর যারা চালায় তারাও যাবে ওয়াইল জাহান্নামে। মনে করছিস কি এই দেশে আসিয়া তোদের কাছে আত্মসমর্পণ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কোরআন নিয়ে দুনিয়ার থেকে চলে যাবো। যেরকম আল্লাহু আকবার। আপনারা এবার আমাদের সুযোগ এসেছে 52 বছর পরে আমরা ইসলামী রাষ্ট্র চাই। হাত ওঠান, নারায়ে তাকবীর। মিডিয়া ভাই আপনারা বলেন, আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য দুনিয়া আসে নেই। ফাদরবাল ইয়ামিন, আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে আসছি। ভাইরা আপনারা পারলে আমার এই বইটা নিয়ে যান। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলতে হবে এর উপর বইটা লেখা। এখানে দোয়া কালামের, এখানে তাবিজ কুবিজির কথা না, তাবিজ লেখো, এটা লেখো, যাও ওই দিকে সবে বলছি। আর জমজমের 10টা নাম আছে। এই 10টা নাম করলে আল্লাহ পাক বদরের যুদ্ধে সাহাবারা পড়ছিল জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা। নামাজে শুনো, আপনারা যে আমার কথা শুনছেন আর সুন্দরভাবে আল্লাহ জলসাটা হয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি। হাত ওঠান যেরকম আল্লাহু আকবার। যে ভাইরা ভুল করেছো নিজেকে চিন্তা করে দেখো, কত বড় মারাত্মক। হাজার হাজার লাখ লাখ টাকা বেটা খরচ করে সেখানে তোমরা মারামারি করতে আসছো। এটা তোমাদের এই যে কত বড় ভুল তোমরা করেছো, তোমরা যে নিজে গাবন। আমি তোমাদের যারা নেতা আছে আমি টেলিফোন করে বলে দিচ্ছি, তোমাদের সাথে কথা বলে তো না, তোমার যারা মুরব্বী, তোমার যারা জামায়াত ইসলামের যে ডক্টর শফি সাহেব, ওনার ভারবিটি বিয়ে করছে আমার চাষতো ভাইয়ের ছেলে। তোরা যাবি কোথায়? তোরা আদাড়ে রাখি আদাড়েই পড়ে থাকবি। নিজামী সাহেব আমার শ্বশুরের ছাত্র। হাই 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 হাই, হ্যাঁ তোরা কোথায় থাকবি? হ্যাঁ আমি আপনাদেরকে দোয়া করি, আল্লাহ আমার আম্মা জানে বলছি, আমার আম্মা জানেরা 4টে কাজ করবে। যেরকম কয়টা? যাও আম্মা জানরাও বইতে নাও। এই বই লাস্টে আছে স্বামী দিক দিক করে, হাদিসে আছে 10টা নাম পড়লে স্বামী বাধ্য হয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার, জীবন আর উল্টো পাল্টা করবে না। এই বইটি দিছি, জন্মের দেওয়া দিছি। যেরকম আল্লাহ আকবার, 10টি নাম। কোনো মেয়ের যদি বিয়ে শাদী না হয়, হাদিসে আছে 10টা নাম বললে আল্লাহ তাকে ভালো স্বামী মিলিয়ে দেবে। যেরকম আল্লাহ আকবার। আর দুষ্ট স্বামী হলে এই স্বামীগুলো ভালো হয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার। বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, আমি করতে পারবো না, ভালো করার মালিক আল্লাহ তাআলা। ওই বইয়ের লাস্টে দেওয়া আছে, আপনারা নেবেন। আর সবচাইতে মদিনায় বসে 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লিখেছি। কোরআন শরীফের 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে, কোন তারিখে, কোন পাহাড়ে, কোন দিনে, কোন সময়, এতগুলো কোনো আলেমর এক জায়গায় জমা করতে পারবে না। আমি বসে বসে, যেহেতু আমি নিজে শিক্ষক, আমি কাশ্যপ বেজাবি পড়াই, বুখারী পড়াই। এলেম না থাকলে সে বুখারী পড়াইতে পারে? এই যে আমি ওয়াজ করছি, যারা ওলামাদের কাছে জিজ্ঞেস করে বেটার এলেম আছে কিনা। যাই হোক, ওরা ভুল করেছে, সেই জন্য আমি ওদের ক্ষমা করে দিলাম। আল্লাহ ওদের হেদায়েত করবে। যখন আমি এই জন্য আল্লাহ আমাদের সকলকে সকল আলেম ওলামা ভাইদেরকে বলি, তোমরা এক হয়ে যাও, সমস্ত ঘরে ঘরে যে দ্বীনের দাওয়াত দাও যে আমরা ইসলামী রাষ্ট্র করব। তোদের ধর্মে মাকে বলবেন, বোনই বলবেন, আত্মীয় স্বজন করবে, ইনশাআল্লাহ এদেশে যারা আসতেছে সামনে, যারাই আসবে ইসলামের বিরুদ্ধে আসবে না। একটু হাত উঠা চেয়ারম্যান সাহেব, যারাই আসবে, আমার স্বপ্ন ইনশাল্লাহ এবারই আমাদের চান্স। ডক্টর ইউনূস ভাইকে বলছি, ভাইজান এইবার চান্স। মৌলানা ঠিকই বলছেন। দেখেন প্রথমেই সেই পদ্মা সেতুর পূর্ব পাশ কলেজা ঠান্ডা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে, দেখছেন? ঢাকা যারা গেছেন, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, কলেজাটা ঠান্ডা হয়ে গেছে। এই শব্দ মূর্তি আমরা
চাই না, মূর্তি ইনশাল্লাহ আমাদের থাকবে না, মূর্তিবিহীন রাষ্ট্র চলবে। যেহেতু মূর্তি থাকা এটা কুফরি, পারলে আপনারা বইটি সকলে নেন, মাত্র 30-35টা বই আছে, আপনারা সবাই নেন। আমার জন্য মা বোনেরা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি সম্মানিত আপনাদের সাবেক চেয়ারম্যান আমার ভাইজানকে, উলামা হযরত এখানে যারা আছেন, আমার সকল ভাইরা যারা আছে, আমরা আল্লাহর কোরআনে পাওয়া খুশি না বেখুশি? আপনারা হাত উঠে, আমি যে কোরআন হাদিস বলেছি, আপনারা খুশি না বেখুশি? একমাত্র খুশি না শয়তান। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলছেন, হে নবী, যারা কাফের তারা কোরআন শোনে না, যদিও শোনে ওয়ালগাউ ফিহি, তারা হট্টগোল বাঁধায়, লাআল্লাকুম তাগলিবুন। আমি বলবো না, আল্লাহর কোরআনে বলছেন, কোরআন যারা শোনে না, কোরআনে যারা বাধা দেয়, কোরআন যারা শোনে না, আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। দিয়ে দিচ্ছি ভাই, শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ পাক, আপনি আমাদের কবুল করুন। দীর্ঘ সময় ধরে আল্লাহ কোরআন হাদিস বলেছি, আমি বুড়ো মানুষ, ভুল হতে পারে, কোরআন তো আমি বানাই নাই, ভুল হতে পারে। আল্লাহ যদি আমার কোনো শব্দ ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, দয়া করে তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। উফাজ্জিদু আমদি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হামদ বিআহাদম মার খোদায়ে পাক রা, আকে মাজাদ মুস্তে খাকেরা, আকে দরা দমদমি দুরু হিরা, দাদো আस्तो ফানসাতু নুহিরা। রব্বুল আলামিন, অনেক আমার মা বোনেরা আসছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাদিসে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ মেনে নেবে, শরীয়ত মতো লজ্জা স্থানকে হেফাজত করবে। এই 4টা আমল করলে জান্নাতের সব দরজা তাদের জন্য খোলা। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা এসেছিলেন, যারা আছে, হাজার হাজার মানুষ, আল্লাহ পর্দার আড়ালে বহুত আম্মা জানরা রয়েছে, আল্লাহ তাদেরকে দ্বীনি তালিম দাও। আয় আল্লাহ, আমার এই দেশের তবলিগ জামাত 2 ভাইদের তুমি এক করে দাও। তাদের গণ্ডগোলের কারণে সরকার বাদ দিয়ে দেশে, তাদের আমও গেল, সালা গেল। আল্লাহ 2 দলকে আল্লাহ তুমি এক করে দাও। ইয়া মুকাল্লাবাল কুলুব, আয় আল্লাহ তুমি তাদের দিলকে এক করে দাও। সাতপন্থী জুবাইরপন্থী আমাদের 2 ভাই, আল্লাহ তাদেরকে এক করে আল্লাহ আবার পূর্বের মতন তুমি আনন্দ দিয়ে দাও। ভুল ভ্রান্তি হলে সেইগুলো ক্ষমা করে সংশোধন করে নেয়। পৃথিবীর মানুষের কাছে আমরা আর ইসলাম নিয়ে আর লাঞ্ছিত হতে চাই না। রব্বুল আলামিন, সারা পৃথিবী আফগানিস্তান এবং ফিলিস্তিনের ভাইরা অসহায় অবস্থা আছে, তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ সিরিয়া দখল করছে আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাদেরকে হেফাজতের সাথে আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানানা। আল্লাহ তুমি শাম এবং ইয়েমেনের জন্য দোয়া করছে। ইরাকের উত্তর দক্ষিণ অঞ্চলকে বলা হয়। আল্লাহ তিনি আল্লাহ ইরাকের দক্ষিণ অঞ্চলে নজদের জন্য দোয়া করি নেই। আল্লাহ দয়া করে আমাদেরকে মাসিহি দাজ্জালের থেকে বাঁচাও। হায় আল্লাহ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, ওই সময় যদি আমরা থাকি, মাওলা দয়া করে আমাদের শহীদ করে দিও তুমি আল্লাহ। ফাইনা আদরাকতুহা ওয়া নাফসি ওয়া মালি, হুজুর বলেন ওই সময় যদি আমি বেঁচে থাকতাম, যুদ্ধে যদি
আমি হত্যা হতাম আফজালুস শুহাদা, আমি উত্তম শহীদের অন্তর্ভুক্ত হতাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভাই, সকল মিডিয়া ভাইকে আমি ধন্যবাদ দেই। তোমরা